হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আশিকা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো আজকের দিনটা হলো শুক্রবার। আর আমি উঠেছি আজকে 6টায়। উঠে নিয়ে সবজিগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে উচ্ছে ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। এরপরে সূর্য উঠে গেছিলো, তো একটু সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে নিলাম ওরই মাঝখানে, না হলে হয় না। আর দরজাগুলোতে জল টল দিয়ে দিয়েছি। তো আমার উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আগে, তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর এই পাশে আমি ডিম দিয়ে আর আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করে দেবো একটা সবজি। তো এই যে আমি তরকারিগুলো করে নিচ্ছি, দেখো ভাজা ভুজো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ওই পাশে হাঁড়িতে রাতের ভাতটা একটু গরম করে নিচ্ছি। ঘরেরই কুমড়োর ডাঁটা ছিল, সেই কুমড়োর ডাঁটা দিয়ে ডিম আলুটা আজকে তরকারি করে নিচ্ছি। ডিমটাকে অমলেট বানিয়ে নিয়ে আর তরকারি করছি, যেহেতু ঘরে কোনো সবজি আর ছিল না করার মতো। তো খুঁজে খুঁজে সবজিগুলো রান্না করে নিলাম ডাঁটাটা নিয়ে। তো সকালের টিফিনটা আমাদের হয়ে যাচ্ছে। সকালের টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি যে বাড়ির সবজি দিয়ে সকাল সকাল করে, যেহেতু আগের দিনের বাজার কিছু ছিল না, তো আলু আর টমেটোটাই ছিল, তো ওইগুলোকে দিয়েই বানিয়ে নিলাম ডিম দিয়ে। তো জানো সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো সকালবেলা যেটাই পেলাম হাতের কাছে সেইগুলো দিয়ে রান্নাটা সেরে নিলাম, না হলে দেরি হয়ে যাবে রান্না করতে সকালের টিফিনটা। তো যা হোক, আমাদের তরকারিটা আজকে গুছিয়ে বানিয়ে নিয়েছি কিছু। আর এদিকে রুটিটাও বানানো হয়ে গেছে। তো এখন 8টা বেজে গেছে, তো তোমার দাদাভাই কাজে যাবে, এই জন্য টিফিনটা রেডি করে দিলাম। রেডি হয়ে গেলে তারপর আবার রুটিগুলো বেলে নেব, যেহেতু রুটি রয়েছে আরও বানাতে। আর ছোট বাচ্চা রয়েছে, সবসময় জ্বালাতন করতে থাকে সকালে, তার জন্য দেরি। তো এরপর আমার রুটি সবজি হয়ে গেলে আমি উনুনগুলো মুছে নেব ভালো করে, যেহেতু সকালবেলায় রান্নাটা করেছি, তো উনুনগুলো না মুছলে হবে না। তো এই জন্য উনুনগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি হাঁসেদের জন্য। তো হাঁসেদের খাবার নেই, তো হাঁসেদের ভাত করে দিতে হয় প্রেশার কুকারে রোজ রোজ। তো ওদেরও খাবার জন্য বানিয়ে রাখতে হয় রেডি করে, না হলে হয় না। তো এই পাশে দেখো, এই যে আমি মিটকেসের উপরে কৌটাগুলো ধুলো বসে গেছিলো অনেকটাই, তো ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি। কৌটাগুলো দেখেছো, আমার ছোটো মেয়ে কোলে হয়েছে, কোলে হওয়ার জন্য বাহানা করছিল, তো ওকেও একটু কোলে নিয়ে নিলাম, না হলে কান্নাকাটি করবে আর আমাকে কাজ করতে দেবে না। তো মিটকেসটা মোছা হয়ে গেলে আমি একটু টেবিলগুলো মুছে নেব, যেহেতু টেবিলেও রয়েছে কৌটাগুলো বাচ্চাদের খাওয়ার জিনিস। তো টেবিলগুলো একটু পরিষ্কার করে নেব। তো সংসারের কাজ করতে করতে আমরা পুরো হাঁপিয়ে যাই, কেননা তোমার সংসারে অনেক কাজ থাকে, এদিক ওদিক গোছাগুছি করতে হয় সব কিছু। তো দেখো আমাদের সব মোছা হয়ে গেছে। এরপরে আমি দোকান বাজারগুলোও আমি গুছিয়ে নেব সদাইগুলো। তো জানো, লেবুটাকে আমার পিসি শাশুড়ি এনে দিয়েছিল, গতদিন এসেছিল গতকাল। তো পিসি শাশুড়ি বাচ্চাদের জন্য লেবু এনে দিয়েছিল, তো লেবুগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর দোকান বাজারগুলো গুছিয়ে নিচ্ছে, দেখো এই যে চিনি, হলুদগুলো, শুকনো লঙ্কা সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। যদি এখন না রাখি না তাহলে আর গোছানো যাবে না, তাহলে এলোমেলো হয়ে যাবে এদিক ওদিক করে। তো এক্ষুনি কৌটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। যেমন তো সংসারের কাজ অনেক থাকে, তো একাই হাতে সব কিছু গুছাতে হয়। এই জন্য আমি টিফিনটা বানানোর পর সব কাজগুলো গুছিয়ে নিই ভালোভাবে আস্তে আস্তে করে। তো দেখো এই যে লেবুটা আর আমার মোছা সব পুরো হয়ে গেছে। আর ঘর বাড়ি যদি পরিষ্কার করে না রাখি তো আমাদেরই ভালো লাগে না দেখতে, কেমন যেন লাগে। তো এর জন্যই ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে করে রাখি। তো উনানে ভাত বসানো হয়েছে দুপুরের জন্য। তো ভাত বসানো হলে এই যে আমি ঝাড়ু করে নিচ্ছি ঘরটা না অনেক ধুলো হয়ে গেছে জানো, কেননা সকাল থেকে ঝাড়ু হয়নি ঘরটা, যেহেতু সকালে উঠে আমাকে এই রান্নাটা করতে হয় আগে। টিফিনটা না করলে কাজের মানুষরা কাজে যেতে পারবে না। তোমাদের দাদাভাই কাজে যায়, তো কাজে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য সকাল করে আগে টিফিনটাই বানিয়ে নিই, পরে বাদ বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নিই। কেননা আমি তো সারাদিন ঘরে থাকবো, তো আস্তে আস্তে করে সব কাজ করে নিতে পারবো। এই জন্য এই যে আমি ঝাড়ুগুলো করে নিচ্ছি বারান্দাগুলো, যেহেতু তোমাদের দাদাভাই আজকে পুজো দিয়ে যায়নি কাজে। তো রোজ পুজো দিয়ে যায়, কিন্তু আজকে দেরি হয়ে গেছে বলে পুজোটা দিতে পারলো না। এই জন্য আমাকেই পুজোটা আজকে দিতে হবে, কেন আমি পুজো দিতে পারি না, যেহেতু দুটো বাচ্চা রয়েছে, তারপর বড় মেয়ের স্কুল টিউশন,
এই করতে আমার 2টা 2:30 বেজে যায়, এই জন্য আমি পুজোটা দিতে পারি না। এখন অনেক বেলাও হয়ে গেছে, আর আমি দেখো সোয়েটারটা এখনও খুলিনি, গরম লাগছে কিন্তু আমাকে। কিন্তু যখন সকালে উঠেছিলাম না, অনেকটাই ঠান্ডা ছিল, তো ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছিলাম। তো কাজ করতে করতে এখন গরম লেগে গেছে, তো সোয়েটারটা এখনও খোলা হয়নি। তো আমাদের ঘরগুলো ঝাড়ু হয়ে গেছে, আর আমি ধুলোবালিগুলো যা ছিল নোংরাগুলো প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি। প্লাস্টিকে না তুললে জানো ওইখানে রেখে দিলে আবার পায়ে পায়ে ছড়িয়ে যাবে সারা ঘরের নোংরাগুলো। তো এর জন্য আমি প্লাস্টিকে তুলে নিয়েছি, পরে ফেলে দেবো বাইরে। তো এরপরে আমি বিছানাগুলো গুছিয়ে নেব, যেহেতু বিছানাগুলো নোংরা হয়ে যায়, তো বিছানাগুলো না পাল্টালে চাদরগুলো ভালো লাগে না। তো এই জন্য চাদরগুলোও পাল্টে নেব ভালো করে, দেখো। আর আমাদের চাদর বেশি পাতি না, 2টো চাদরই পাল্টাপাল্টি করে বিছিয়ে নিই। কেন এখন আপাতত 2টো চাদরই ব্যবহার করছি যতদিন যায়। তো দেখো এই যে চাদরগুলো আমার বিছানো হয়ে গেলে কম্বলগুলো তুলে নেব খাটে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। বড় মেয়েকে স্কুল দিয়ে এসেছি, আর তারপরেই গুছাচ্ছি। বড় মেয়ের স্কুল তো তোমার 11টার থেকে, তো বড় মেয়ে স্কুলে চলে গেছে, আর স্কুল দিয়ে এসে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম। এরপরে দেখো এই যে দুপুর হয়ে গেছে, এখন দুপুর 2টো বেজে গেছে। বড় মেয়ে স্কুল টিউশন দিয়ে চলে এসছে, ও টিউশন থেকে এসে এই যে কার্টুন দেখছে টিভিতে, আর আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, ও না ঘুমোলে আর জ্বালাতন করতে থাকে সারাক্ষণ আমাকে। তো ঘুমিয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি, ঘরটর মুছে আবার চান করে পুজোটা দিতে হবে। তো দেখো কত বেলা হয়ে গেছে, পুরো রোদ। এত রোদের মধ্যে আমি এখন ঘর বাড়ি মুছে পুজো দেবো, এর জন্য আমি পুজো দিতে পারি না রোজ রোজ, দেরি হয়ে যায় বলে। তো তোমাদের দাদাভাই রোজ পুজো দিয়ে যায়, তো আজকে দেরি হয়ে গেছে, এই জন্য আমাকে দিতে হচ্ছে। তো দেখো কত রোদের বেলায় আমি এখন ঘর বাড়ি মুছছি। তো ঘর বাড়িগুলো মোছা হয়ে গেলে আমি চান করে নিয়েছি, চান করে যে দেখো পুজোর থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর বাজার থেকে নকুলদানা নিয়ে এসেছিলো দাদা, তোমাদের দাদাভাই, তো এগুলোকেই বাটিতে গুছিয়ে রেখে, তো নকুলদানাগুলো আমি বাটিতে গুছিয়ে তুলে রেখে দেবো, না হলে ইন্দুর মহারাজ আমাদের বাড়িতে অনেক রয়েছেন, ওনারা খেয়ে নেবে। তো এই জন্যই বাটিতে করে ভালো করে সিংহাসনের লকারে রেখে দেবো। এরপরে আমি এই যে দেখো ভোলে বাবাকে চান করিয়ে দেবো, চান করিয়ে তারপরে ওকে আসনে বসিয়ে দেবো, আর পুজোটা সেরে নেবো তাড়াতাড়ি করে। যেহেতু ছোটো মেয়ে এখন ঘুমোচ্ছে, আওয়াজ পেলে আবার উঠে যাবে না কী করবে জানি না। তো এই দেখো পুজো দিতে দিতে আওয়াজে ও উঠে চলে এসছে আমার কাছে, ও উঠে চলে এসছে দেখো এই যে আমার কাছে, আর এসে এবার কীগুলো ধরবে দেখো। এই যে ও পুজো দেওয়ার সময় শুধু এসে নকুলদানাগুলো খাবে আর সবটা নিয়ে পালিয়ে যাবে। ওর বাবা যে পুজো দেবে নকুলদানাগুলো দিয়ে, তো ওইগুলোই নিয়ে ও পালিয়ে নিজে খেয়ে নেয়। তো দেখো যে দুষ্টুমি কত করে ও, দেখেছো এটা ওটা ধরতেই থাকে সারাক্ষণ, যেহেতু ছোটো আছে বোঝে না, তো ওর জন্য আর ওকে কিছু বলা হয় না। তো এইদিকে দেখো আমি পুজোটা আমি সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর তাড়াতাড়ি করে না করলে আমার ছোটো মেয়ে আবার ঝামেলা করবে, যেহেতু এখন খেলা করছো দিদির সাথে। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে, আর আমি পুজো দিচ্ছি, এখন 3টে বেজে গেছে। তো 3টের সময় পুজো দিতে আমার দেরি হয়ে যায়, এর জন্য আমি আর রোজ রোজ পুজো দিতে পারি না, এই জন্য তোমাদের দাদাভাই সকালে পুজো দিয়ে দেয়। আর ও যেহেতু শিবের ভক্ত রয়েছে, তো ছেলেবেলার থেকেই পুজোটা দেয়, এই জন্য ওর অভ্যেস আছে রোজ পুজো দেওয়ারটা, এই জন্য সকালে ডেলি ওই পুজো দিয়ে যায় কাজে। তো যা হোক আমাদের এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে আজকের মতন, পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা আবার দুপুরের খাবারগুলো খেয়ে নেবো, যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, আর আমার বড় মেয়েও এখনও খায়নি। তো দেখো খেতেই চায় না বাচ্চাগুলো, অনেক দুষ্টুমি করে, দেখেছো এই যে টানাটানি করে খেতে হয়। এখন দুপুর হয়ে গেছে, 3:30 বাজে। তো এই যে দেখো এইভাবে করে আমাকে রোজ খেতে হয় ভাতগুলো দুপুরের। তো দুপুরে খেয়ে নিচ্ছি আমি, আজকে মাছের ঝোল আছে, আর তোমার সকালে ডাঁটা ডিম আলুর তরকারি রয়েছে, আর উচ্ছে ভাজা, আর ডাল রয়েছে। তো দুপুরে খাওয়া হয়ে গেলে আবার দুপুরের কাজগুলো আবার করতে হবে, যেহেতু কাজের শেষ নেই। তো দুপুরের খাওয়া হয়ে গেলে আমি যে বাসন কটা ধুয়ে নেব দুপুরের, যেহেতু দুপুরে খাওয়া হয়েছে শ্বশুর শাশুড়ি সবাই মিলে খেয়েছি। তো বাসন কটা ধুয়ে রেখে দিচ্ছি, না হলে আবার বিকালে বসলে মশা কামড়াবে, এর জন্য আমি দুপুরের থালা দুপুরে ধুয়ে নিই খাওয়া দাওয়া করে।
গুছিয়ে রাখলেই তো আমাকেই ধুতে হবে আর মশা কামড়াবে বিকেলবেলায়। তো এই জন্য দুপুরেই ধুই নি। আর ওইদিকে হাঁসগুলো দেখো খাবে বলে ঘুরে বেড়াচ্ছে। তো হাঁসদেরও খাবার দিয়ে দিয়েছি, কিন্তু ওরা তাও আমার কাছেই ঘুরে বেড়াচ্ছে। যেহেতু ওরা খেয়েছে আর আমার বড় মেয়ে দেখো দৌড়ে বেড়াচ্ছে একা একাই। তো আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, মাজা হয়ে গেলে আবার ধুয়ে নেব। ধোয়া গেলে আবার বিকেলের কাজগুলো রয়েছে। তো কাজ জানো তো, মেয়েদের কাজ শেষ নেই, সারাদিন করতে থাকলেও কাজের শেষ নেই। কাজ কোথাও না কোথাও দিয়ে ঠিক ঘুরে চলে আসবে। আমাদের বাসনগুলো মাজা হয়ে গেলে ধুয়ে নেব বাসনগুলো। যেহেতু জলও চলে গেছে, এখন 3:30 4টে বাজে। তো খাওয়া দাওয়া করতে করতে বেলা হয়ে যায় দুপুরবেলা। আর দেখো বাচ্চাদের নিয়ে খেতে বসলে আরোই বেলা হয়ে যায়, কিন্তু বাচ্চারা খেতেও চায় না, জোরজবরদস্তি খাওয়াতে হয়। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি যে হাঁসের ঘরটার উপরে দেখো কত পাতা পড়েছে, শিউলি গাছের পাতা। তো পাতাগুলো আমি পরিষ্কার করে নেবো। দেখো ফুল গাছগুলো রয়েছে, তো অনেকটাই পাতা পড়ে পুরো জঙ্গলের মতো হয়ে গেছে। তো এগুলো আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার না করলে না আরও নোংরা হয়ে যাবে। তো এটা সব সময় তো পরিষ্কার করা যায় না, মাঝে সাঝেই করা হয়। তো দেখো যে আমি পরিষ্কারটা করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে আবার গাছগুলোকে তুলে দেবো। না হলে আবার গাছগুলো নিচে থাকলে হাঁসগুলো খেয়ে নেবে, কচি কচি পাতাগুলো যেহেতু রয়েছে তো খেয়ে নেবে। তো দেখো যে গাছগুলো আমাদের রয়েছে, বেশি কিছু গাছ নেই, অল্পই গাছ রয়েছে। তো যা আছে ওইগুলোই রাখি, আর নতুন কিছু দেওয়া হয়নি গাছগুলো। তো এই যে দেখো আমি উঠিয়ে রেখে দিচ্ছি গাছগুলোকে। আর হাঁসের ঘরগুলো দেখো আমি হাঁসটাকে ঢুকিয়ে দেবো, আবার পরিষ্কার করে নিয়ে হাঁসগুলো আবার ঢুকিয়ে দেবো, না হলে হাঁসগুলো আবার এসে উঠোনগুলো নোংরা করে দেবে। তো দেখো কত পাতা পড়েছে, সব পাতাগুলো গাছের এগুলো রয়েছে। এই পাতাগুলো আমি এখন বস্তায় ঢুকিয়ে দেবো। বস্তায় না ঢোকালে আবার মুরগি রয়েছে আমাদের, মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো এই যে তো বস্তায় ঢুকিয়ে রেখে দেবো আর পরে ফেলে দেবো, না হলে আবার জমা হয়ে যাবে। তো দেখো এই যে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো গুছিয়ে তারপর আবার উঠোনগুলো ঝাড়ু করতে হবে। এখনও আমি উঠোনটা ঝাড়ু করিনি। তো এগুলো গুছিয়ে না নিলে উঠোনটা আরও ঝাড়ু করা যাবে না। তো আমি উঠোনগুলো ঝাড়ু করে আবার রাতের রান্নাগুলো করতে হবে, না হলে বস্তায় এগুলো ভরে নিচ্ছি। দেখো এই যে আর বস্তায় ভরে নিয়ে গেলে এরপর আমি হাঁসগুলোও ঢুকিয়ে দেবো, যেহেতু হাঁসদের খাওয়া হয়ে গেছে তো ঢুকিয়ে দিচ্ছি। আর ওই যে আমাদের কানা হাঁস দেখেছে, অন্ধ, চোখে কম দেখে, তো ওকে ধরে ধরেই সব ঢোকাতে হয় ঘরে। তো হাঁসগুলোর আমি ঢুকিয়ে বন্ধ করে দেবো ভালো করে, না হলে আবার খুলে বাইরে না চলে আসে রাতে। তো আমি ভালো করে এগুলোকে ইট দিয়ে আটকে দেবো দরজাটাকে, যাতে খুলতে পারবে না। তো এরপরে আমি উঠোনগুলোকে ঝাড়ু করে নেব, যেহেতু উঠোন এখনও ঝাড়ু করিনি। তো হাঁসগুলো ঢুকিয়ে ঝাড়ু করবো না। তো হাঁস ঢুকানো হয়ে গেলে আমি এবার ঝাড়ু করে নেব আর হাত পা ধুয়ে নেব ভালো করে, না হলে গা হাত পাগুলো চুলকাবে, যেহেতু ঝাড়ু করেছি। তো এরপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আমি রান্না করে নিচ্ছি। তো এটা কী বলো তো, এটা তো আমার খাসির ঠ্যাং। তো খাসির ঠ্যাংটা আমি স্যুপ করব। তো আদা রসুনগুলো দেখো নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর 2টো লঙ্কা নিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে তো বেশি ঝাল করবো না, 2টো লঙ্কা দিয়ে মশলা দিয়ে স্যুপ বানাবো। তো খাসির ঠ্যাংগুলো দেখো আমি রান্না করে নিচ্ছি। দেখো এই যে ছাড়িয়ে নিয়েছিলাম বাড়িতেই গরম জল দিয়ে, যেহেতু নিজের হাতে ছাড়িয়ে রান্না করতে খেতেই মজা আলাদা। তো রান্নাটা করে নিচ্ছি। দেখো এই যে সকালেই রান্নাটা করে বাজারে চলে গেছিলাম, বাজার দিয়ে নিয়ে এসেছি। আমার বড় মেয়ে খাবে বলেছে, তো তাই বলেছে খাসির ঠ্যাং খাবে, তো আমার বড় মেয়ের জন্যই নিয়ে এসেছি। আর এই যে বানিয়ে দিচ্ছি দেখো রাতে। তো এটাকে আমি এখন ফুটিয়ে নিয়ে হালকা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, না হলে কড়াইয়ে সেদ্ধ হবে না। আর ওই পাশে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। তো এই যে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। এই যে হয়ে গেছে আমাদের তৈরি মাটন স্যুপ। তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখান থেকেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো আর পাশে থেকো, সবাই সুস্থ থাকো।